এই ফলটা চিনে রাখুন, পুরা রাত শেষ হয়ে যাবে কিন্তু আপনার নৌকা বাওয়া শেষ হবে না। আর এই ফলটা যদি ঠিকমতো কাজে লাগাইতে পারেন, সেই নৌকার বইটাটা, যে বইটা দিয়ে নৌকা বাইবেন, সেই বইটাটা লম্বাও হবে এবং মোটা হবে, গ্যারান্টি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আমাকে অনেক ভালো রেখেছে। আপনি কেমন আছেন? পাশাপাশি আপনার ভিউয়ার্সরা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হুজুর আপনার শরণাপন্ন হইলাম আজকে একটা বিষয় জানতে। আমার চ্যানেলটা ঘুরে আমি একটা বেশ কিছু হাজারখানেক কমেন্ট দেখলাম যে মানব দেহের যে একটা বৈঠা আছে সেটাকে কিভাবে কি করা যায় একটু স্বাস্থ্যবান কিংবা একটু লম্বা করা যাওয়ার জন্য আমার অনেক ভাইরা জানতে চাইছে। তো আপনি যদি আমাদের ভাইকেদেরকে একটু এটার সমাধান বলতেন তাহলে আমার ভাইরা অনেক খুশি হবে আর কি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি বলছেন যে আপনার চ্যানেলের প্রায় 1000-এর মতো ভিউয়ার্স কমেন্ট করেছে যে মানব দেহ তৈরি বাইতে গেলে আরেকটা মানব দেহের একটা বইটার প্রয়োজন পড়ে। যেমন নারী এবং পুরুষ, নারীর নৌকা বাইতে গেলে পুরুষ নৌকার বইটার প্রয়োজন। সেই বইটাটা আপনারা কিভাবে একটু লম্বা করবেন, একটু মোটা করবেন, সেটাই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, এটাই প্রশ্ন। এখানে আমার একটা কথা আছে, আপনি যেমন তেমন সমাধান দিলে হবে না, 100% কাজ করতে হবে। ঠিক আছে, 100% কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যন্ত অনলাইন, যেটাকে বলে ইউটিউব, ফেসবুক, যে কটা মাধ্যম আছে, এই মাধ্যমগুলিতে আমি প্রায় 400-500 ভিডিও দিয়েছি আপনাদেরকে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি 100% সমাধান দিয়েছি এবং সুন্দর সুস্থ যেটাই কাজ করবে আমি সেটাই দিয়েছি। তো আজকে আপনার এই প্রশ্নের জবাবে আমি এমন একটা জিনিস আপনাকে দিব যেটাতে 100% কাজ করবে। আপনি বিশ্বাস রাখুন যে এটা 100% কাজ করবে। এটাতে আপনি যেমনভাবে বলছেন যে যেন তেন সমাধান দিলে হবে না, এটা যেন তেন সমাধান না। এই জিনিসটা আপনি যদি আপনার যে নিয়মটা বলে দিব সেই নিয়ম মতো আপনি করতে পারেন, অবশ্যই 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 আপনার দেহের গঠন অনুযায়ী, আপনি যদি মনে করেন যে আমার গঠনের চেয়ে ওটার গঠন বেশি করে ফেলব, তাহলে কিন্তু এটা হবে না। এই বিষয়টা, এই জিনিসটা কিন্তু আল্লাহর কুদরত থেকে হয়েছে, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে ওইখানে গোড়ার দিকে কিছু রগ থাকে, এই রগগুলি সোজা থাকে, আর সোজা রগগুলি যদি বেঁকে যায় তাহলে কিন্তু এটা ছোট হয়ে আসে। তা আমাদের ব্যর্থতার কারণে আমরা এটাকে বেঁকিয়ে ফেলি, আর তখন আমরা এটাকে মনে করি বা দেখতে পাই যে এটা ছোটো হয়ে গেছে, আগের চেয়ে চিকন হয়ে গেছে। যেমন একটা মানুষ দীর্ঘদিন যদি না খেয়ে থাকে তাহলে তার শরীরটা শুকিয়ে যায়, ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। ঠিক ওই রকম ওই রগের কিছু খাবার আছে, সেই রগের খাবারগুলি যদি আপনারা সঠিকভাবে না দিয়েছেন তাহলে সেটা শুকিয়ে যাবে এবং নিস্তেজ হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে এই রগগুলিকে তাজা করার জন্যে, রগগুলির পাওয়ার বাড়ানোর জন্যে, এই রগগুলিতে 52টা বাতাস বসবাস করে, সেই বাতাসগুলিকে পুনর্জাগ্রত করার জন্যে আমি আজকে আপনাকে এই বিষয়টা বলে দিচ্ছি। যেহেতু আপনি বলছেন যে যেন তেন সমাধান দিলে হবে না, ধন্যবাদ আপনাকে এ ধরনের একটা প্রশ্ন করার জন্য। তো আপনাদেরকে আমি দিব আজকে
এই গাছটা, গাছটার নাম হলো ঝুনঝুনি গাছ। এই ঝুনঝুনি গাছ কি আপনি চিনেন? নামটাই তো আজকে শুনলাম। নামটাই প্রথম শুনছেন। আমি ইউটিউব জগতে কয়েকশো গাছকে পরিচয় করিয়ে দিয়েছি। এটাই একটা মারাত্মক ব্যাপার। যত ইউটিউবার আমার কাছে এসেছে, আমি এদেরকে প্রশ্নের উত্তরে জিজ্ঞেস করেছি এই গাছটাকে আপনি চিনেন? তারা বলছে, হেসে দিচ্ছে যে না আমি চিনি না। তো আমি সেই গাছগুলিকে চিনিয়ে দেব এবং ছবি ভিডিও দিয়ে দিব। সেই গাছগুলি যে চিনাচ্ছি, আপনারা যারা কবিরাজ আছেন বই পুস্তক পড়ে অনেক গাছের নাম জানেন কিন্তু গাছ চিনেন না। এটাকেও আপনাকে খেয়াল করতে হবে যে আমি গাছগুলি দেখিয়ে দিই এবং চিনিয়ে দিই এবং বুঝিয়ে দিই সেই গাছটাকে। এই গাছটার নাম ঝুনঝুনি গাছ। এই গাছটা আপনারা যদি ব্যবহার করেন, রাত শেষ হয়ে যাবে, কিন্তু আপনার বইটা পাওয়া শেষ হবে না। আর এটা দিনে দিনে অল্প 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 করে একদিনে হাইব্রিড হয়ে যাবে না। অল্প 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 করে এটা স্বাস্থ্যবান হতে থাকবে এবং গঠন অনুযায়ী যতটুকু প্রয়োজন আপনার ততটুকু হতে থাকবে। আমি অন্যান্য ইউটিউবারদের মতো বলবো না যে 10 ইঞ্চি 12 ইঞ্চি হয়ে যাবে না। এটা ধীরে স্থিরে আস্তে আস্তে আপনার গঠন অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হবে ইনশাল্লাহ তাআলা। আর সেই ঝুনঝুনি গাছটা আপনারা প্রথমে খুঁজে বের করবেন। আমি গাছটা দেখিয়ে দিব, গাছটা চিনে তারপরে সেই ঝুনঝুনি গাছটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে দেখবেন এই ঝুনঝুনি গাছে ফল ধরে। এই ফলটা ধরে এরকম যখন লাড়াবেন তখন ঝুনঝুন ঝুনঝুন একটা আওয়াজ হবে। আর সেই ক্ষেত্রে এই গাছটা নাম ঝুনঝুনি গাছ। আর সেই গাছের পাকা ফলটা তুলে নেবেন। ফলটা প্রায় সিমের মতো হবে। সেই ফলটা তুলে নেবেন। ফলটা তুলে নিয়ে এইটাকে শুকাবেন। শুকিয়ে ভালো করে শুকিয়ে এটাকে পাউডার বানাবেন। পাউডারটা বানিয়ে ভালো করে ফিনিশিং করবেন। ভালো করে ফিনিশিং করে একটা কাপড় নিয়ে এটাকে ছাঁকবেন। ছেঁকে 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 নিচে যে পাউডারটা পড়বে সেই পাউডারটা 1 চামচ নেবেন। 1 চামচ নিয়ে আর ঠিক ওই চামচ দিয়ে 1 চামচ মধু নেবেন। 1 চামচ মধু নিয়ে সেটাকে ভালো করে মিশাবেন। মিশিয়ে আপনারা একটা বড়ির মতো বানাবেন। আর সেই বড়িটা ঘুমানোর আগে, প্রতিদিন ঘুমানোর আগে খাবেন। আবার বলছি, প্রতিদিন ঘুমানোর আগে খাবেন। এইভাবে নিয়মিত খাইতে থাকবেন, ইনশাল্লাহ তাআলা 100% গ্যারান্টি রয়েছে কাজ করবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।